বাংলা আবাস যোজনা প্রকল্পের কারা কারা বাড়ি পাবে সে নিয়ে কিন্তু সার্ভে আমরা জানি 21শে অক্টোবরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু কেবলমাত্র বাড়ি পাবে এবং বাড়ি পাওয়ার জন্য টোটাল 1,20,000 টাকা পাবে। তার মধ্যে 60,000 টাকা প্রথম কিস্তি কিন্তু এই ডিসেম্বরের প্রথম সপ্তাহে সরকার কর্তৃক কিন্তু বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। এখন আমরা এই ভিডিওতে দেখব যে যারা বাড়ির লিস্টে যাদের নাম নেই, সার্ভের লিস্টে যাদের নাম নেই, তারা বাড়ি পাওয়ার জন্য ওই সার্ভের লিস্টে কিভাবে তাদের নিজেদের নাম তুলবে, কোথায় ফোন করবেন, আধিকারিকদের সঙ্গে কি কথা হবে, তারা কি সম্পর্কে জিজ্ঞেস করবে, এছাড়াও ফোন কল করার পরে কতদিন পরে আপনার স্থানীয় বিডিও থেকে আপনার কাছে কল আসবে এবং বিডিও থেকে আপনাকে কি বলা হবে, কি ডকুমেন্টস আপনাকে বিডিওতে জমা করতে বলবে, সমস্ত বিষয়ের তথ্যটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখবেন সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। বাড়ির লিস্টের নাম না থাকলে আপনি কি করবেন, দিদিকে বলো যে ফোন নাম্বারটা আমি কিন্তু স্ক্রিনে দিয়ে রাখবো, সেখানে আপনি কল করবেন। সেখানে আপনার কাছ থেকে আপনার বর্তমান প্রপার অ্যাড্রেস চাইবে এবং আপনার যে বর্তমান বাড়ির অবস্থা যেখানে আপনি বসবাস করছেন সেই বাড়ির অবস্থা সম্পর্কে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবেন। আপনি সেই অনুযায়ী কিন্তু আপনার যেটা হবে সেই মতো আপনি অবশ্যই আধিকারিকের সঙ্গে কথা বলে জানাবেন। জানানোর পরে আপনাকে কিন্তু আপনার যে কমপ্লেন্ট, আপনার যে বাড়ির যে দরখাস্তটা সেটা কিন্তু তারা রেজিস্টার করবে এবং ঠিক 1 মাস পরেই কিন্তু আপনার স্থানীয় বিডিও থেকে কিন্তু আপনাকে কল করবে এবং স্থানীয় বিডিও থেকে আপনাকে কল করে আপনার কিছু ডকুমেন্টস জমা করার কথা বলবে। সেই ডকুমেন্টস লিস্টগুলো কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনি দেখতে পাবেন। আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এবং আপনার বর্তমান যে বাড়ির অবস্থাটা রয়েছে সেই বাড়িটার কিন্তু একটা 1 কপি ছবি কালার প্রিন্ট করে কিন্তু আপনাকে আপনার যে স্থানীয় বিডিও রয়েছে সেখানে কিন্তু আপনাকে জমা করতে হবে। এরপর বিডিও অফিসের আধিকারিকের কথা অনুযায়ী যখন আপনি আপনার আধার কার্ড, আই কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স, রেশন কার্ডের জেরক্স এবং বাড়ির যে কালার ফটো সেটা প্রিন্ট করে আপনি যখন দিয়ে আসবেন, বিডিও অফিসে জমা করে আসবেন, তারপরেই কিন্তু আপনার যে স্থানীয় মেম্বার রয়েছে তাদের কাছ থেকে কিন্তু তারা তদারকি করবে যে ব্যক্তিটা জমা করেছেন সেই তার বাড়ির অবস্থা প্রকৃত অর্থে ওই রকম কিনা। মেম্বারের কাছ থেকে, স্থানীয় মেম্বারের কাছ থেকে নিশ্চিত হওয়ার তারপরেই কিন্তু বিডিও অফিস থেকে, প্রশাসনিক সূত্র থেকে আপনার বাড়ি কিন্তু ফাইনালি ভেরিফিকেশনের জন্য আসবে এবং তারপরেই কিন্তু বাড়ি পাওয়ার যে সার্ভে লিস্ট থাকে সেই সার্ভে লিস্টে কিন্তু আপনার নামটা উঠবে এবং আপনিও কিন্তু বাংলা আবাস যোজনার যে প্রকল্প রয়েছে সেখানে কিন্তু আপনি বাড়ি পাওয়ার যোগ্য। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।